আপনারা মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন, আই হোপ। ওকে, তাহলে আমরা 22 নম্বর থেকে শুরু করলাম। আমি বলছিলাম 21 নম্বর দিয়েছিলাম, ঠিক আছে। আর 22 নম্বর ম্যাথটা একটু আমরা পড়ি কি আছে। আমি বড় করে দিচ্ছি স্ক্রিনটা। একটু আমরা কোশ্চেনটা পড়ি। আছে কিছু চাল 20 জন লোকের 8 দিন গেলে 5 জন লোকের কতদিন যাবে। এটা মনে হয় আমরা করতে পারার কথা। করে ফেলেন তো আগের মতো। 22 নাম্বার, এটা 22। 21 নাম্বারটা আমি অ্যাড করিনি, ভুলে গিয়েছিলাম। এটা আপনারা 22 নাম্বার দিয়ে করেন। কিছু চাল 20 জন লোকের 8 দিন গেলে 5 জন লোকের কতদিন যাবে। বীজ চালটা নাই, জাস্ট কিছু চাল দেওয়া আছে। হ্যাঁ 32। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়। আমরা সেটা হচ্ছে এভাবে করতে পারি। M1 D1 ইকুয়াল টু হচ্ছে M2 D2। দেখেন কোশ্চেনে আছে কি 20 জন লোকের 8 দিন চলে, তার মানে ম্যান আছে কয়জন, 20 জন, চলে কয়দিন, 8 দিন। আচ্ছা, তারপর আছে কত, 5 জন লোকের কতদিন চলবে, তার মানে ম্যান 2 আছে হচ্ছে 5 জন, আর ডে 2 বের করতে বলেছে। তো এটা ভাগ করে দেন, তাহলে ডে 2 ইকুয়াল টু হচ্ছে 20 গুণ 8 ভাগ হচ্ছে 5, কাটাকাটি করে ফেলেন, তাহলে হচ্ছে আমরা পাবো 32। ওকে, বুঝতে পেরেছেন? হ্যালো, ওকে, এরকমও করা যেতে পারে। এবার এটা করেন, 5 জন লোকের 5 কেজি চাল লাগলে 15 জন লোকের কত কেজি চাল লাগবে। 23 নাম্বার। বাইশ নাম্বারটা আবার বলবো। বলেছে হচ্ছে কিছু চাল 20 জন লোকের 8 দিন গেলে 5 জন লোকের কতদিন যাবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে 20 জন লোক হচ্ছে যে চালটা ধরুন 1 কেজি বা হোক 5 কেজি যেটাই হোক না কেন, হ্যাঁ, ওই চালটা খাচ্ছে হচ্ছে কয়দিন মিলে, তাদের যাচ্ছে হচ্ছে 5 দিন, হ্যাঁ, এই 8 দিন। এবার ওই চালটা ধরেন 5 কেজি চাল, ওই 5 কেজি চাল ওই 5 জন লোকের কতদিন যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো স্বাভাবিকভাবে বেশি যাবে, এটা তো বোঝা যাচ্ছে। কত গুণ বেশি যাবে দেখেন, 20 5-এর কত গুণ, 20 5-এর কত গুণ দেখেন তো, 4 গুণ, তাই না? তাহলে দিনও কত গুণ যাবে, 4 গুণ যাবে, তাহলে 4টা 32 গুণ, মানে 32 দিন যাবে। বুঝেছেন? আমরা আগের নিয়মে করেছি। হ্যাঁ, 20 জন লোকের হচ্ছে যে 8 দিন, তাহলে 5 জন লোকে যাইতে 5 জন 20 জনের কত ভাগ, তো 4 গুণ না, মানে 20 জন লোকে গেছে, সেটা মানে 5-এর কত গুণ, 4 গুণ ছিল। তাহলে যেহেতু গেছে 20 জন লোকে 8 দিন গেছে, তাহলে 4 গুণ করে দিলে আমাদের 5 জন লোকের কতদিন যাবে সেটা বের করে ফেলতে পারবো। আবার যদি এরকম না চান, তাহলে শর্টকাটে M1 D1 M2 D2। এটা ম্যান আর যখন দিন থাকবে, মানুষ আর যখন দিন থাকবে তখন এনিমে করা যায়। দেখেন এখানে জন আর দিন আছে না, জন দিন, দেখেন অঙ্কে জন আর যখন দিন থাকবে তখন আমরা এই সূত্রে করতে পারবো। M1 D1 ইকুয়াল টু M2 D2, ঠিক আছে, এনিমেও করতে পারবো ম্যাথটা। আর লজিক দিয়ে করলে তো লজিকটা বুঝতে হবে, আর শর্টকাট আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই। লজিক না বুঝলে শর্টকাট করে কোনো লাভ নাই, তাহলে পরীক্ষা হলে যা পারবেন। হ্যাঁ, এবার 23 নম্বরটা দেখেন কি বলা আছে, 5 জন লোকের 15 কেজি চাল লাগলে 15 জন লোকের কত কেজি চাল লাগে। হ্যাঁ, D2 মানে হচ্ছে ডে। হ্যাঁ,
কেন, এটা লজিক বোঝেন। 5 কেজি 5 জন লোক খাচ্ছে 15 কেজি চাল, তাহলে 15 জন লোক কি 5 কেজি খাইতে পারে? মানে কম লাগে কখনো? অবশ্য বেশি লাগবে, তাই না? আগে কোশ্চেনের দিকে বাস্তবিক চিন্তা করেন। আপনাদের বাসায় 5 জন লোক আছে, সে 5 জন লোক মিলে এক সপ্তাহে বা একদিনে 15 কেজি চালের ভাত খায়। এখন 15 জন লোক যদি একদিনে আসতো, তাহলে কি আপনাদের কি 5 কেজি চালে হইতো? বেসম্ভব না? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে কি হবে দেখেন, যে আমার জন ছিল কত? 5 জন, এখন বেড়ে কতজন হয়েছে? 15 জন হয়েছে না? তাহলে কত গুণ হয়েছে? 5 জনের থেকে 15 জন কত গুণ? 3 গুণ না? তাহলে চাল কত গুণ লাগবে? 3 গুণ লাগবে। 3 গুণ 15, তার মানে 45 কেজি লাগবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে 24 নম্বরটা করেন। 24 নম্বর মুখোমুখি করা যায়, ম্যাথগুলো মুখোমুখি করবেন। 15 জন শ্রমিকের দৈনিক 5 কেজি আটা লাগলে 72 জন শ্রমিকের কত কেজি আটা লাগবে? স্ক্রিন ছোট করব নাকি বড় করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আগে নর্মাল চিন্তা করেন, এটা কি কম লাগবে না বেশি লাগবে আগে দেখেন তো। 15 জন শ্রমিক দৈনিক খাচ্ছে 5 কেজি আটা লাগতেছে, খাচ্ছে 5 কেজি আটার চাল খাচ্ছে। তো 27 জন শ্রমিকের কম লাগবে নাকি বেশি লাগবে? বেশি লাগবে মাস। হ্যাঁ, এবার মাত্রা করেন তাহলে বুঝতে পারবেন। তো প্রথম বের করেন 15 জন, 27 হচ্ছে 15 জনের কত গুণ সেটা বের করে ফেলেন। 27 হচ্ছে 15 জনের কত গুণ, এটা বের করেন। হ্যাঁ মামুন, হ্যাঁ দোস্ত। নতুন রাস্তায়, নতুন রাস্তায় তো আশেপাশে হ্যাঁ পাওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তাহলে নতুন রাস্তায় ও ও বাসা এসে পড়বে নাকি আমার কোচিং এ যায় পড়বে? ও যদি কোচিং এ যায় পড়ে তাহলে কোচিং এর আশেপাশে বাসা নিতে পারবে। কোচিংটা একটু ভিতরের দিকে, আর হচ্ছে যে মহিলা পলিটেকনিকের ওখানে। হ্যাঁ, ও যে কোনো সময় পড়তে পারবে, বাসায় এসেও পড়তে পারবে, আবার হচ্ছে তোর কোচিং যাও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কোচিং এ তো ও হচ্ছে পার্সোনালি পড়বে, সমস্যা নেই, লোকজনের সাথে না। সমস্যা নেই, ও আমি আলাদা টাইম বের করে আলাদা করে দেবো। না না, ওকে আমি আলাদা টাইম দেবো, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। খালি কোচিং এ যায় পড়বে এইটুকুই, আর কিছু না। সেটাও করতে পারবে, বাসায় এসেও করতে পারবে। আচ্ছা তুই তাহলে, আমি তাহলে তুই সিদ্ধান্ত নে যে তুই হচ্ছে যে কোচিং এর আশেপাশে করে বাসা নিয়ে নিব নাকি হচ্ছে নতুন রাস্তা দিব। আচ্ছা আচ্ছা, সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমি ওই যে বিএল কলেজের স্টুডেন্টরা থাকে ওই আশেপাশে, আমি ওদের সাথে দেখি যে একটা একটু হ্যাঁ, ওকে ওকে ওকে, তুই তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে। হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট। ওকে, আমার সাথে কথা বলতে বল, আমি কথা বলে নেবেন। আচ্ছা, হ্যালো আপু, 24 নম্বর করেছেন কেউ? 9 হবে, হ্যাঁ। দুজনে মিলেছে 9 হয়েছে দুজনেরই। আচ্ছা করেন, দেখেন, না প্রবলেম হলে বলতে হবে।
আমি আমার তো আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি আপনি নোয়ান লিখছে আমরা দেখতে এই আজকে এই না ভাই এতক্ষণ লাগে কথাটা সহজ তো। আমরা হাদা দে আমি কোনটা খেলাম ধরাই দিই ও আমি তো অন্যলে তো নেট কিনা রাখি ল্যাপটপও হবে একটা টিভির মতো ওই পাশেরটা তো খারাপ ল্যাপটপ তোমার ল্যাপটপ বুঝো না এ মিয়া তোরা একটু আসতে কি লাগাইছে ক্লাসে আসতে। রাহাসেন রাজুর বাচ্চা থাবা না খাইতে চাইলে সাউন্ড কমা। বাবা আমাকে সারা করে আমি কিছু করতে পারি আরে ট্রাই ওয়াজ করাই না এই আপু রোজে আপু হয়েছে? বিশুর থেকে ফ্ল্যাট হ্যালো। সাউন্ড কম কত সিগন্যাল হ্যাঁ হ্যাঁ মিলতেছে না আমাকে বলেন, সমস্যা না। আমি আচ্ছা দেখেন 15 হচ্ছে দেখেন যেহেতু 15 জনের ছিল 5 কেজি আটা ছিল, 27 জন শ্রমিকের কত কেজি আটা লাগবে? ও আচ্ছা ও আচ্ছা 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 25 নাম্বারটা করেন তাহলে। 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন সময় লাগে। হ্যাঁ, তো এখানে দেখেন এই 5000 ইট কি কমন না? দেখেন 5000 ইট কমন না? এখানেও 5000 ইট আছে, এখানেও 5000 ইট আছে, তাই না? ওই ইট তৈরি করতে, তার মানে কি ওই 5000 ইট তৈরি করতে, তাই তো? তাহলে 5000 ইট যখন কমন, মানে একই মান যখন কমন, তখন আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 42 জন শ্রমিকের 30 দিন লাগে, 18 জন শ্রমিকের কত লাগে? ওই যে M1 D1 M2 D2 দিয়ে করলে অ্যান্সার বের হয়ে যাবে। করেন, হ্যাঁ এরকমই মনে হয় আসবে। হ্যাঁ 70, ঠিক আছে। M1 D1 ইকুয়াল টু M2 D2, এটা দিয়ে করলে D2 মান বের করলে হয়ে যাবে। হ্যাঁ 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 সব, হ্যাঁ জন্মদিন থাকলে এই সূত্র দিয়ে করা যাবে। আচ্ছা বুঝে দিচ্ছি, দেখেন। আচ্ছা প্রথম আগে বোঝেন যে 5000 কেন বাদ দিলাম, আগে সেটা বোঝেন। ধরেন এই 5000 তৈরি করতেছে 42 জন শ্রমিক 30 দিন নিয়ে, 30 দিন সময় লাগাচ্ছে। হ্যাঁ, আবার সে 5000 ইট, ওই 5000 ইটই তৈরি করতে 18 জন শ্রমিকের কত দিন লাগবে? তার মানে 5000 দুই জায়গায় কমন, তাই না? 5000 দুই জায়গায় কমন, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের সম্পর্ক থাকতেছে 42 জন শ্রমিকের 30 দিন লাগতেছে, 18 জন শ্রমিকের কত দিন লাগবে? হ্যাঁ, তো আমরা এটাকে কিভাবে করতে পারি? এটাকে করতে পারি এই যে এখানে আমাদের M1 D1 ইকুয়াল টু M2 D2। হ্যাঁ, তো আমাদের M1 কত ছিল? M1 ছিল হচ্ছে 42 জন শ্রমিকের কতদিন লাগছিল? 42 জন শ্রমিকের 30 দিন, তাহলে 42 গুণ 30 ইকুয়াল। তারপর হচ্ছে আমাদের অপর কি ছিল? 27 জন 18 জন শ্রমিক। হ্যাঁ হ্যাঁ, ম্যান টু ছিল হচ্ছে 18। তাহলে আমাদের D2 বের করতে হবে। তাহলে D2 এবার বের করে ফেলেন। D2 ইকুয়াল টু হচ্ছে 42 ইন্টু হচ্ছে 30 ভাগ হচ্ছে 18, ঠিক আছে? তো এবার ভাগ করে ফেলেন। 6 7 42, 3 6 18, 3 10 কে 30, তো মানে হচ্ছে 70। বুঝতে পেরেছেন? আর লজিক দিয়ে যদি বোঝেন, লজিকটা হচ্ছে দেখেন 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের যে শ্রমিক 30 দিন লাগতেছে, 18 ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিক, তাই শ্রমিক এখন কতজন লাগতেছে? 18 জন, তাই না? শ্রমিক লাগতেছে কতজন? 18 জন আমরা ইউজ করতেছি। তাহলে 42 18 কত গুণ, হ্যাঁ সেটা বের করে 30 এর সাথে গুণ করে দিলে অ্যান্সার বের হয়ে যায়। হ্যাঁ, নরমাল আর কি, এই একই নিয়ম আর কি। 42টা হচ্ছে 18 কত গুণ সেটা বের করব, বের করে আমরা 30 এর সাথে গুণ করে দিলেও আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, দেখেন করে দেখেন, 42/18 ইন্টু 30 দিলেও সেম অ্যান্সার আসবে। 7/3 ইন্টু 30 আমার হচ্ছে 70। আচ্ছা এবার 26 নাম্বারটা করে ফেলেন।
যদি বুঝে থাকেন। চব্বিশ 4 দিন হবে। হ্যাঁ, এই আপু করেন, দেখি কি বুঝেছেন। 26 নম্বর হচ্ছে 22 জন শ্রমিক 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে। তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কয় দিনে আয় করবে? এখানে প্রশ্নটা মিসিং আছে। হ্যাঁ, কয় দিনে আয় করবে হবে, সমপরিমাণ টাকা কয় দিনে আয় করবে। কোশ্চেনটা একটু একদম মুখে মুখে করা যায়। জন আর দিন গুণ করে দেন, 9 দিয়ে ভাগ করে দেন, অ্যান্সার 3 12 36, 9 দিয়ে ভাগ করলে 4 9 36, 4 দিন। ইয়াপু পারতেছেন? বলেন, না পারলে আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নাই। একবার না পারিলে 1000 বার বুঝাই দেব, কিন্তু পারতেই হবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিভাবে করেছেন একটু বলেন। হুম 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 ঠিক আছে। দেখেন আমাদের এখানে 720 টাকা কমন না, দেখেন এই জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওই যে 720 টাকা ওই সমপরিমাণ, তার মানে 720 টাকায় আয় করতে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা 720 টাকা বাদ দিয়ে দিচ্ছি। এবার তাহলে 27টা করে ফেলেন। আমরা M1 D1 শুধুমাত্র ম্যান আর দিনের ক্ষেত্রে করব। হ্যাঁ, জম দিনের ক্ষেত্রে করব, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না। মুখে মুখে করার কথা। 27 নম্বরটা অ্যান্সার কত হবে? ওটা না, ওটা না, ওটা না, 27 নম্বর অ্যান্সার কত হবে? 27 27 9 জন শ্রমিক 720 আচ্ছা 3 দিন। হ্যাঁ, 27 3 দিন। হ্যাঁ হ্যাঁ, 720 টাকা আয় করে 4 দিনে 12 জন শ্রমিক, ওই সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে, কত দিনে? ওই একই অঙ্ক আর কি, খালি এখানে হচ্ছে মানগুলো ভিন্ন। পেরেছেন? দুজনেই পেরেছেন? হ্যাঁ 3। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 3 অ্যান্সার 3। ঠিক আছে, তাহলে 6টি গোড়া 4 দিনে 30টা ছোলা খায়, 25টা ছোলা খাবে। কয়টি গোড়া ওই সময়? হ্যাঁ ঠিক আছে, এবার 28 নাম্বারটা করেন। 28-এর হ্যাঁ 5টি গোড়া, হ্যাঁ 5টি গোড়া, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? আচ্ছা আমি বলছি, হ্যাঁ 6টি গোড়া 4 দিনে 30 কেজি ছোলা খায়। হ্যাঁ,
কয়টি গোড়া ওই সময়ে 25 কেজি ছোলা খাবে? এখানে বাদ যাবে কি আগে তাই বলেন তো? হ্যাঁ হ্যাঁ, দিনটা বাদ যাবে। এতে কি আর কন্ট্রোল দিতে হবে? না, এখানে দেখেন জন আর দিন নাই। এবার এখানে কিন্তু জন আর দিনে চলে গেছে। হ্যাঁ, এখানে আছে গোড়া আর ছোলা, মানে কেজি আর কি। হ্যাঁ, কয়টি গোড়া কয় কেজি, এর মধ্যে এখন আর এমান ডিয়ান দিয়ে করা যাবে না। এবার লজিক দিয়ে করেন, এটা লজিকের অঙ্ক। এমন ডিমন আসলে লজিক থেকে এসে দেখেন 6টা গোড়া 4 দিনে খাচ্ছে 30 হ্যাঁ, তার মানে 6টা গোড়া খাচ্ছে 30 ছোলা, আর 25 ছোলা খাবে কয়টি গোড়া? হ্যাঁ, তো এখন দেখেন 30 কেজি ছোলা খাইছে 6টি গোড়া, তো 25 কেজি ছোলা কি কম জন মানে কয়টা কম গোড়া খাবে নাকি বেশি গোড়া খাবে তাই বলুন তো, লজিক্যালি বলে। ধরেন 6টা গোড়া খাচ্ছে 30 কেজি, 6টা গোড়া কয় কেজি খাচ্ছে? 30 কেজি। তাহলে 25 কেজি গোড়া ছোলা তো নিশ্চয়ই 6টার বেশি গোড়া খাইতে পারবে না, নিশ্চয়ই 6টা গোড়ার কম খাবে। এই লজিক কি বুঝেছেন? যে 25 কেজি ছোলা মাস্ট বি ওই 6টা গোড়ার বেশি খাইতে পারবে না, মাস্ট বি 6টা গোড়ার কম কোনো গোড়া খাতে পারবে। এখন তো এখানে সেটা দেখে আমরা বুঝতে পারতে যে 6-এর নিচে এখানে কম আছে একটাই, সেটা হচ্ছে 5। দেখেন পুরো অপশনের মধ্যে দেখেন 6-এর নিচে একটা আছে, সেটা হচ্ছে 5। এবার আমরা ম্যাথমেটিক্যালি 5 আসে কিনা সেটা দেখি। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি 5 আসে কিনা আগে দেখেন। তো এখানে ছিল 30 ছোলা, আর এখানে ছিল কত? 25 ছোলা, তাই না? রাইট। তো 6টা গোড়া খাচ্ছে 30, তার মানে কত? 5 গুণ খাচ্ছে না? এক একটা গোড়া কি 5 গুণ ছোলা খাচ্ছে না? মানে 6 গুণ 5 তার মানে 30 হয়, রাইট? আচ্ছা, তো 25 ছোলা তাহলে কয়টা খাবে? ওই যে আমরা যে 5 পাইছি সে 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে 5 দিয়ে 25টা ভাগ করলে কত? 5, তার মানে 5টি গোড়া খাবে। বুঝেছেন? হ্যাঁ, এইটাই এভাবে করে করতে হবে। বুঝেছেন কি? না বুঝলে আবার বুঝাই দিন, কোনো সমস্যা নেই। তাহলে 29 নাম্বারটা করে ফেলেন। আচ্ছা, 29টা বাসায় করেন। হ্যাঁ, 29,400 হবে। 29টা বাসায় করেন। আমি হ্যাঁ 400 ওই একই, যে 500 টাকায় হচ্ছে 100 টাকা, তাই না? তার মানে কয় গুণ? 5 গুণ টাকা, মানে 5 গুণ কমে আসবে, তাই না? 500 টাকায় আমি পাচ্ছি 100 টাকা, তার মানে হচ্ছে, যদিও এটা খাওয়া ঠিক না। হ্যাঁ হ্যাঁ 4 গুণ টাকা। এটা খুবই খারাপ জিনিস, আল্লাহ তাআলা নানত আছে, এটা খাওয়া যাবে না। ঠিক আছে, এটা জানার জন্য এবং শেখার জন্য শুধু জানা যাবে। তো এক্ষেত্রে 2000 টাকা কতজন, তার মানে হচ্ছে 5 গুণ কমে আসবে, তাহলে 5 দিয়ে হচ্ছে 2000কে ভাগ করে দিলে 400, সহজ হিসাব। হ্যাঁ, আর এখানে যেহেতু দুইটাই বছরটা হচ্ছে কি হচ্ছে যে কমন, এই জন্য আমরা বাদ দিয়ে দিব। ওকে, মানে কমন থাকলে আমরা সেটা বাদ দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ওই সে জন্মদিনের ম্যাথগুলোতে আসি। এই জন্মদিনের ম্যাথে এবার আমাদের শ্রমিক চলে যাবে। হ্যাঁ, তো শ্রমিক কেন চলে যাবে আমাদের যদি সে কোশ্চেন আসে তাহলে আমরা সেটা জানি না, লিখে দেবো কিছু একটা। কিন্তু কতজন খাইতে পারবে, কতজন চলতে পারবে, এই ম্যাথগুলো একটা দেখি আমরা। যে একটি বাঁধ তৈরিতে 250 জন শ্রমিকের 24 দিন লাগে। 15 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? হ্যাঁ, এটা জন্মদিন দিয়ে ওই যে M1 D1 M2 D2 দিয়ে করে ফেলেন, দেখি তো করেন তো হয় কিনা আপনাদের অ্যান্সার। তিরিশ। এখানে কি জন আর দিন আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো একটি বাঁধ তৈরি করতে 250 জন শ্রমিকের 24 দিন লাগে। 15 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
250 জনের লাগতেছে 24 দিন, আর 15 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত, ওই অতিরিক্তটার সাথে প্যাচ লাগাই দিছে। হ্যাঁ, সহজ। আগে প্রথম বের করেন কতজন লাগবে সেটা বের করেন। আগে প্রথম বের করেন কতজন আসছে। হ্যাঁ, অ্যান্সার 400। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। ইয়া আপু বলেন, এই আপনি এই যে কে যেন, রোজি আপু, হ্যাঁ আপনি আপনি বলেন এটা। না করতে পারলে লজিক বুঝলে, লজিক বুঝতে কষ্ট হয়ে গেলে দেরি হবে। হ্যাঁ, লজিকটা আগে বুঝেন কি হচ্ছে ম্যাথটার মধ্যে, আমরা কিভাবে করতেছি এত শর্টকাটে। লজিক না বুঝলে কিন্তু শর্টকাট মাথা থেকে উপর দিয়ে উঠে যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ M2 বের করব। M2 কত আসছে? আচ্ছা আচ্ছা, করেন। হ্যাঁ 400। এবার বলছে অতিরিক্ত, বলছে না অতিরিক্ত কতজন শ্রমিক এটা বলেছে না আমাদের। তো আগে ছিল কতজন? 250 জন। এখন পাইছি কতজন? 400 জন আমাদের লাগার কথা। তো অতিরিক্ত কতজন লাগছে? বিয়োগ করে দেন 400 থেকে 250। বুঝেছেন কেন বিয়োগ করব? হ্যাঁ, বিয়োগ করব কেন বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত বলেছে এই জন্য। ঠিক আছে, তো এরপরে পরেরটা করেন, 31 নম্বরটা করেন। ও ও ও ও ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এই সেম টাইপের ম্যাথ, হ্যাঁ, এই 40 পর্যন্ত আপনি বাসায় করবেন। হ্যাঁ, আপনারা আপনাদের কাজ এটাই থাকবে। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি তাহলে পরীক্ষার দিকে চলে যান, আর যেজন আছেন সেজন করতে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। এমনই আপু, 31 নম্বর হচ্ছে 5 জন। 31 নম্বর 5 জন। হ্যাঁ, 32 নম্বর করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 33 করেন। বত্রিশ শত কত? 35। হ্যাঁ, 33 35।
34 করে ফেলেন। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা পারবেন আগে দেখেন, না পারলে আমি দেখে দিব। ওকে, আচ্ছা দেখেন আছে কি দেখেন, সেটা হচ্ছে একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। হ্যাঁ, শ্রমিক হচ্ছে কতজন? 1500 জন। আছে কথা 40 দিনের খাদ্য মজুদ আছে। তো আমাদের 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, তাহলে এখন নতুন সৈনিক কতজন আছে? 13 দিন পরে আমাদের কিছু সৈনিক চলে গেছে, আমরা জানি না কতজন গেছে, ঠিক আছে, যা গেছে গেছে। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চললো। বাকি যে খাদ্যটা ছিল, যে মজুদটা ছিল, সেটা হচ্ছে আরো 30 দিন গেল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে? হ্যাঁ 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 30 দিনে আমরা খাবার কতটুকু আছে, সেটা কতজনের খাবার আছে জনটা বের করে ফেলবো। তারপর হচ্ছে আমাদের ওই 1500 থেকে ওই ইয়েটা যে, হ্যাঁ, তাহলে প্রথম আমরা হচ্ছে 40 থেকে 13 বিয়োগ করে দিব, এটা হচ্ছে D1 হবে। হ্যাঁ, প্রথম দিন হবে। আর ম্যান হচ্ছে কত? 1500, তাহলে M1 D1 পেয়ে গেলাম। কেন বিয়োগ করবো দেখেন, ওই 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে, দেখছেন? 13 দিন পরে দেখেন হচ্ছে কিছু সৈনিক চলে গেছে না? তো আমাদের ছিল কতজন? ওই 1500 জনের খাদ্য 40 দিনের মজুদ আছে, তাই না? তো 13 দিন পর্যন্ত তারা খাইয়ে ফেলছে, খায় তারপর চলে গেছে সৈনিকরা, কি লোবা। হ্যাঁ, তো 13 দিন খায় এরা চলে গেছে, তাহলে বাকি আছে কতদিন? 27 দিন না? তো 27 দিনের খাবার আছে কতজনের? 1500 জনের। তাহলে একদিনের খাবার আছে কতজনের? আর 30 দিনের খাবার আছে কতজনের? এটা বের করে ফেলে আমাদের হচ্ছে 1500 থেকে বিয়োগ করে ফেল। হ্যাঁ, M1 D1, হ্যাঁ হ্যাঁ করা যাবে। হ্যাঁ করা যাবে, জাস্ট লজিকটা আমি আপনাকে বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, লজিকটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি আপনাকে, দেখেন লজিকটা হচ্ছে আমার 40 দিনের খাবার মজুদ ছিল, কতজন লোকের ছিল? হচ্ছে 1500 লোকের, তাই না? 1500 জনের। হ্যাঁ, তাহলে আমাদের 13 দিন পরে চলে গেছে কিছু সৈনিক, যাওয়ার পরে তাহলে আমাদের আছে কতদিন? 27 দিন। এই 27 দিনের খাবার মজুদ আছে কত লোকের? 1500 লোকের খাবার মজুদ আছে। হ্যাঁ, তাহলে একদিনের মজুদ আছে কতটুকু, আর 30 দিনের মজুদ আছে কতটুকু? এটা পাবো আমরা হোল কতজনের খাবার মজুদ আছে 30 দিনের, 1350 জনের পাবো। হ্যাঁ, এটা পেলাম, এটা হচ্ছে বিস্তারিতটা বললাম। হ্যাঁ, এবার আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে হচ্ছে আমরা জানি, কি সূত্র জানি? M1 D1 M2 D2। হ্যাঁ, তো আমরা বের করবো হচ্ছে কতজন, তাই না? তাহলে আমরা ম্যান বের করবো, তাহলে M2 বের করবো। ওকে, তাহলে M2 ইকুয়াল টু M1 D1 বাই হচ্ছে D2। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে ম্যান আছে কতজন? 1500 জন, তাই না? এটা তো আমরা জানি 1500 জন হচ্ছে ম্যান, তাহলে M1 হচ্ছে 1500। এই ডেটা হচ্ছে আমাদের এখানে কনফিউজিং, কারণ হচ্ছে আমাদের বলছে 40 জনের মজুদ ছিল, ওই 40 জন খায়ও নাই, কিছু করে নাই, কিন্তু মজুদ ছিল। খাইছে কতজন? 27 জন। তাহলে ক্রিয়া করছে 27 জন। এই কয়জন হচ্ছে কি নিষ্ক্রিয় ছিল না? এই 40 জনকে, হ্যাঁ, মেনলি হচ্ছে খাইছে হচ্ছে কতজন? হ্যাঁ, 27 দিন। হ্যাঁ, মেনলি আমাদের দিন হচ্ছে এইটা হচ্ছে ক্রিয়াশীল দিন, মানে 27 দিন। এই 40 দিন হচ্ছে আমাদের মজুদ ছিল, মানে স্থির ছিল, ওটা কোনো আমাদের কোনো কাজে লাগে না। আমাদের মেনলি কাজে লাগছে কোনটা? আমাদের মেনলি কাজে লাগছে হচ্ছে আপনার এই 27 দিন, এই জন্য D1 হবে এটা। ক্লিয়ার? হ্যাঁ, আর ওই যে আমাদের বের করতে হবে যেহেতু 30 দিনের, এই জন্য D2 হচ্ছে 30 দিন। তো এখানে বসাই দিলে আমরা পাবো ম্যান 2। হ্যাঁ, তারপর আমরা 1500 থেকে বিয়োগ করে দেব। ম্যান 2 আসবে কত? দেখেন 1350 আসবে।
এবার আমরা 1500 থেকে 1350 বিয়োগ দিলে 1,500 জন হবে আমাদের অ্যান্সার। কোশ্চেনটা দেখেন যে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। আমাদের বলছে কতজন শ্রমিক চলে গেছে না, যেহেতু 1500 থেকে 1300 জন ছিল, বাকি হচ্ছে ওই 150 জন হচ্ছে চলে গেছিল, এই জন্য আমরা বিয়োগ করে দিয়েছি। ওকে ওকে 35 নাম্বারটা দেখেন। হ্যাঁ 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 3 বিয়োগ করে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ 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 ওই জন্য আমরা 24 দিন পাবো বিয়োগ করে দিলে। এখন আমাদের বের করতে বলছে, দিন বের করতে বলছে না? তাহলে আমাদের ম্যান কতজন আছে, M1 কত আছে দেখো তো, M1 কতজন আছে? 500। হ্যাঁ D1 কত আছে? হ্যাঁ D1 M2 না, D1 24। আর M2 কত আছে? 800। হ্যাঁ এবার D2 বের করে ফেলেন, অ্যান্সার বের হয়ে যাবে। এটা ওই একবার দুইবার করলে থিঙ্ক বেশি করা লাগবে। এটা হচ্ছে আমি যে ম্যাথগুলো দিচ্ছি এগুলো হচ্ছে বাসায় অন্তত হলেও মিনিমাম 2-3 বার করবেন, তাহলে হচ্ছে আর এই ম্যাথ আসলে আর আপনার মাথায় বেশি থিঙ্ক করা লাগবে না। হ্যাঁ বুঝতে পেরেছেন? আর ম্যাথ হচ্ছে বারবার করতে হবে, করলে তখন ঝামেলাগুলো কমে আসবে। ওকে, তো আমি আর বাকিগুলো দেখাচ্ছি না, বাকিগুলো আপনি করবেন সেম টাইপের। হ্যাঁ লজিকটা বুঝতে পারছেন কিনা এইটা হচ্ছে D2 15 দিন, হ্যাঁ 15 দিন আসবে, ঠিক আছে। ওকে, তো আপনি বাসায় 41 এখানে প্রায় 44টা অঙ্ক আছে, তো 44 পর্যন্ত পারবেন না, 43-42 পর্যন্ত করতে পারবেন। 43-44 হচ্ছে নতুন একটা টাইপ, আমরা পরের দিন করবো। তো আমি ওই শীটে অবশ্য 42 পর্যন্তই থাকবে, আপনার 42 পর্যন্ত করবেন। হ্যাঁ রিকোয়েস্ট, ঠিক আছে। ওকে, হ্যাঁ এগুলো সব টাইপ 1 এর মধ্যে চলে যাবে, আমরা নেক্সট দিন চলে যাবো টাইপ 2 তে। ওকে, আসসালামু আলাইকুম।